Assalamu alaikum and hoping you all are doing great and welcome back to my another video. This is Al-Muqtadi Mahin from Mahin Talks. গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম আমরা কিভাবে আমাদের কনফিডেন্স বিল্ড আপ করতে পারি। সো ওই দুইটা ভিডিও যখন আমি করছিলাম আমার মাথায় একটা খুবই গুরুত্বপূর্ণ চিন্তা এসেছিল যে এই রিলেটেড যখন আমরা কোনো কাজ করতে যাই বা চিন্তা করি তখন ফার্স্টে একটা সমস্যা আমরা সবাই ফেস করি, সেটা হচ্ছে লোকে কি বলবে। সো লোকে অনেক কিছুই বলবে, সো আমরা কোনটা নিব সেটা হচ্ছে আসল বিষয়। চলেন শুরু করি আজকে ভিডিওটা। ওকে, আপনি কি কখনো এমন সমস্যা ফেস করেছেন যে আপনি কোনো একটা নতুন চিন্তা বা আইডিয়া যখন আপনার মাথায় আসে এবং সেটা আপনি আপনার খুবই পছন্দের বা প্রিয়জনদের সাথে, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার কলিগস সকলের সাথে আপনি সেটা শেয়ার করলেন যে আমি এটা করতে চাচ্ছি বা দিস ইজ মাই আইডিয়া। তখন আপনি উত্তর পেয়েছেন এইগুলো আসলে হবে না, এটা করে লাভ নাই, এটা খুবই কঠিন, তোমার জন্য খুবই টাফ। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু আমরা সবাই আমাদের লাইফে একবার না হলে শুনেছি। সো এই জায়গা থেকে আমরা কীভাবে আসলে বেরিয়ে আসবো? সো এটা ফার্স্ট একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার লাইফে যতগুলো ডিসিশন নেবেন প্লিজ একা একা নেবেন। বাট এখানে অনেক কথা আছে, একা একা নেওয়া যাবে না, কিন্তু একা একা নিতে হবে। কোন ক্ষেত্রে কোনটা করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো বিশেষ করে আমাদের মাথায় যখন নতুন চিন্তা মাথায় আসে তখন আমরা মানুষের ওপিনিয়ন নিতে যাই এবং তারা আমাদেরকে রিগ্রেট করে দেয়। সো এই ক্ষেত্রে আমরা অনেকটুকু ভেঙে পড়ি এবং আমাদের আইডিয়া থেকে আমরা দূরে সরে যাই। সো এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের উচিত আমরা যে কাজটা করছি আমাদের সেই বিশ্বাসটা থাকতে হবে যে না, আই এম রাইট, আই উইল বি সাকসেসফুল অ্যান্ড দিস ইজ মাই রাইট, দিস ইজ দ্য রাইট পথ অ্যান্ড আই উইল বি সাকসেসফুল। এতটুকু বিশ্বাস যদি আপনার না থাকে, নাথিং টু ডু। আপনাকে এতটুকু বিশ্বাস রাখতেই হবে যে আমি যেটা করছি অবশ্যই আমি সাকসেস হব, বা এই পথে আমি যে পথে আগাচ্ছি অবশ্যই সেটা সঠিক পথ। একটা সবসময় মাথায় রাখবেন একটা কথা, সেটা হচ্ছে যে মানুষ যখন আপনাকে অপিনিয়ন দিচ্ছে না, সেই অপিনিয়নটা হচ্ছে তার কতটুকু ক্ষমতা আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা ক্ষমতা থাকে, তাই না? সো এই ক্ষেত্রে অন্য একজন ব্যক্তি যে কাজটা করতে পারে সেটা আপনি করতে পারবেন না। আপনি যেটা চিন্তা করতে পারছেন অন্য একটা ব্যক্তি সেটা চিন্তা করতে পারবে না। ইটস দ্য রিয়েল। সো যখনই আপনি নতুন কোনো আইডিয়া নিয়ে চিন্তা করছেন, আপনি কেন আশা করছেন যে ওই ব্যক্তিটার ব্রেনে সেম এনার্জি ক্যাচ করার দক্ষতা আছে বা ক্ষমতা আছে? নাই থাকতে পারে, ইটস নর্মাল। সো উনি ওনার ক্ষেত্র থেকে আনসারটা দিবে যে জাস্ট আপনি যদি আমাকে একটা জিনিস শেয়ার করেন এবং আমি ভাবতেছি না এটা আমাকে দিয়ে হবে না, ইটস সো টাফ, আমি বলবো যে না ভাই এটা করিস না। কিন্তু যদি আপনার সেই অ্যাবিলিটি থাকে সেটা করার, সেটা তো আমি জানি না আপনি আসলে কি চিন্তা করছেন বা আপনার অ্যাবিলিটি কতটুকু সেটা আপনার উপর ডিপেন্ড করছে। সো যেহেতু আমি জানি না, সো আমি যে অপিনিয়নটাই দিই না কেন সেটা আপনার জন্য ঠিক নয়, কারণ ইটস মাই অপিনিয়ন, পার্সোনাল অপিনিয়ন। সো আপনি যখনই কোনো কাজ করতে যাবেন চেষ্টা করবেন যে নিজের অপিনিয়নটাকে গুরুত্ব দেওয়ার এবং এতটুকু বিশ্বাস রাখার যে আমি যা করছি তা সঠিক এবং সেটা আমি পারবো। হ্যাঁ, আমাদের সমাজে আমরা যখন কোনো কাজ করতে যাব আমাদের অপিনিয়ন্সের অনেক দরকার আছে। সো আমরা মানুষকে জিজ্ঞেস করবো বা মানুষ আমাদেরকে অপিনিয়ন দিবে যে বাবা এটা এইভাবে না করে ওইভাবে করতে পারো, বা এটা এরকম না হয়ে ওইরকমভাবে করা যায়। সো এই অপিনিয়ন্সগুলো আপনারা নেবেন, কারণ একা একা যখন কোনো কাজ করতে যাবেন অনেক ভুলভ্রান্তি হবে। সো ওই ক্ষেত্রে আপনাকে যে যারা এক্সপার্ট বা রিকভারি করানোর জন্য আপনাকে যে সাজেশনগুলো দিবে ওইগুলো আপনার জন্য অর্থিত, ওইগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। বাট নেগেটিভ যে অপিনিয়ন্সগুলো আপনাকে দিবে যেটা আপনাকে দিয়ে হবে না বা আপনি এটা পারবেন না, এরা কিন্তু আপনার ভালো চায় না। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন আপনি কোনো কিছু করে সাকসেসফুল হতে যাবেন অপর পাশের ব্যক্তিটি কিন্তু তার মাথায় ফার্স্ট চিন্তা আসবে আমি আনসাকসেসফুল, ও সাকসেসফুল হয়ে যাবে কীভাবে সম্ভব, বা একটু হলেও তার মনের মধ্যে খটকা লাগবে যে এটা আসলে আমি কীভাবে দেখব বা কেমন হয়ে গেল না। তাই অন্যের অপিনিয়নের উপর ডিপেন্ড করবেন না, আপনি যে অ্যাবিলিটি বহন করেন সেটা অন্য কারোর মধ্যে নাই, এতটুকু আপনার বিশ্বাস রাখতে হবে। সো যাই করেন না কেন শুরু করে দিন। আচ্ছা, মনে করেন আপনি ভিডিও বানাবেন, ওকে। সো ভিডিও বানানোর ক্ষেত্রে কয়েকটা জিনিস আমরা মাথায় রাখি। কি? জাস্ট একটা ক্যামেরা, আমি অ্যান্ড ওয়ান টপিক। একটা টপিক সিলেক্ট করেন, সেটার উপর রিসার্চ করেন, ক্যামেরার সামনে এসে কথা বলা শুরু করেন। এখন
আমার ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, এই যে আমি ভিডিও বানাচ্ছি, আচ্ছা আমি যে হাতে মাইকটা নিয়েছি, লোকে কী বলবে? আচ্ছা আমার পিছনে যে পর্দাগুলো দেখা যায়, মানুষ কী বলবে? আচ্ছা আমার চুলগুলো তো এলোমেলো, লোকে কী বলবে? আচ্ছা আমাকে কি সুন্দর লাগছে, লোকে কী বলবে? আচ্ছা আমার কথাগুলো কি সঠিক, যদি ভুল বলি লোকে কী বলবে? সো এই চিন্তা করলে আমার আসলে কিছুই হবে না, আমার বাসায় চুপ করে বসে থাকতে হবে। যে এইগুলো বাদ দিয়ে আপনাদের মাথায় একটা জিনিস সেট করেন, লোকে যাই বলুক না কেন, আমার মন যা বলবে আমি তাই করব। কারণ আপনি যদি আপনার নিজের মতামত শুনেন, আপনি জীবনে অনেকটুকু এগিয়ে যাবেন। মানুষের মতামত শুনলে আপনি অনেকটুকু পিছিয়ে যাবেন, ঠিক আছে? সো একটা কথা সবসময় মনে রাখবেন, যে নিজের অ্যাবিলিটি যা আছে তাই নিয়ে কাজ করবেন এবং সবাইকে খুশি করতে যাবেন না। আপনার আশেপাশের অনেকেই আছে, আপনি তাদের সাথে সকলের সাথে সুসম্পর্ক রাখতে পারবেন না। সকলকে খুশি রাখতে চাইলে আপনার নিজের যে স্বার্থটা সেটা চলে যাবে। সবসময় নিজেরটা দেখবেন, নিজের বেস্টটা দিয়ে ট্রাই করবেন যাতে নিজেরটা আপনি করতে পারেন, অ্যান্ড দেন আপনি সকলেরটা শুনবেন, অপিনিয়ন্স নেবেন, দ্যাটস গ্রেট। বাট কাজ শুরু করার পূর্বে কারো অপিনিয়ন নিয়ে প্লিজ 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 নিজের মোটিভেশনটাকে ভেঙে দিবেন না, কারণ আপনার যে অ্যাবিলিটি তার অ্যাবিলিটি নাই থাকতে পারে সেটা ধরার। সো ইটস সো নর্মাল যে আপনি যখন কোনো কাজ করবেন, ফার্স্ট অন্যের অপিনিয়ন নেবেন না। দ্য ফার্স্ট থিং, যে অন্যের অপিনিয়ন নেবেন না। নাম্বার 2, নিজের আইডিয়া প্রকাশ করে প্লিজ মোটিভেশন হারাবেন না। ওই আপনার যে আইডিয়াগুলো থাকবে মানুষ পছন্দ করবে না। অ্যান্ড থার্ডলি, শুরু করে দেন, একটা প্রসেসে আগান, অ্যান্ড দেন আপনি দেখতে পারবেন লোকে বলবে আমি বলেছিলাম সে পারবে, আমি জানি তুমি পারবে। অনেকে অনেক কথা বলবে, তখন আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ, আমি হয়তো লোকের কথা শুনলে এত দূরে আসতে পারতাম না, বাট যেহেতু আমি শুনিনি, সো আমি অনেক দূরে এসে পড়েছি। সো এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই চিন্তিত রাখি যে আমরা কোনো কিছু করতে গেলেই লোকে আসলে কি বলবে। যে আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম পাবলিক স্পিকিং নিয়ে, কীভাবে আমরা ফিয়ার দূর করবো। সো এই ক্ষেত্রে আমরা একটা চিন্তাই করি লোকে আসলে কি বলবে। কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে আমরা একটা চিন্তাই করি, কেন কথা বলতে পারি না, লোকে কি বলবে। আমরা কোনো কাজ করতে গেলে লোকে কি বলবে, জব করতে গেলে লোকে কি বলবে, বিজনেস করতে গেলে লোকে কি বলবে। সো ইটস নট দ্য ওয়ার্থ ইট। আপনার লাইফ ইট ডিপেন্ডস অন ইউ, অ্যান্ড আপনার লাইফ আপনার উপর চলবে। আপনি জানেন আপনার অ্যাবিলিটি কী, আপনি জানেন আপনি কোনটা বেস্ট করতে পারবেন। সো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যেটাই করতে চান, যে প্রফেশনেই যান, যে কোনো কাজ, নিজের যদি ভালো লাগে জাস্ট স্টার্ট করে দেন, পাবলিকলি নিয়ে আসেন, অ্যান্ড ওয়ান ডে ইনশাল্লাহ আপনি সাকসেস পেয়ে যাবেন। সো আশা করি সকলের আজকে ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড নেক্সট ভিডিওতে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আসবো, সেটা নিয়ে আমি অ্যানাউন্স করে দিব, ভিডিও দেওয়ার 2 দিন আগে আমি অ্যানাউন্স করে দিব। সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং মি কেয়ারফুলি। আসসালামু আলাইকুম।